হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে স্বাস্থ্যসাথী কার্ড যদি তোমাদের হারিয়ে গিয়ে থাকে বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারের ইউআরএন নাম্বার খুঁজে পাচ্ছ না, সেই ক্ষেত্রে কোথা থেকে গিয়ে তোমরা সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার বা ইউআরএন নাম্বারটা পাবে। তার সাথে অবশ্যই করে তোমাদের দেখিয়ে দেবো স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কীভাবে চেক করতে হয়। তো আজকের এই ভিডিওটা স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত ডিটেলস নিয়েই থাকছে। বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডারে স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলস, ইউআরএন নাম্বার এগুলো দিতে হচ্ছে। তাই অনেক সময় স্বাস্থ্যসাথী কার্ড যদি বাড়িতে খুঁজে না পাও, অনলাইনে নিজের মোবাইল দেখে মাত্র 1 মিনিটে কিভাবে সেই নাম্বার তোমরা বের করবে আজকে দেখে নাও এই ভিডিওতে চটপট। এর জন্য প্রথমে তোমাদের ফোনের স্ক্রিনে গুগলে চলে আসতে হবে। গুগলে সার্চ বাটনে তুমি সার্চ করবে swasthyasathi.gov.in। তো সেটা সার্চ করার পরে একদম প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে সেই ওয়েবসাইটটা ওপেন করে নেবে। এরপর দেখো স্বাস্থ্যসাথীর যে অফিসিয়াল পোর্টাল সেটা খুলে গেছে। এখান থেকে আমরা চলে আসব কার্ড ভেরিফিকেশন এই অপশানটায়। কার্ড ভেরিফিকেশন অপশানে যখনই তুমি চলে আসবে, সেখানে প্রথমেই তোমরা দেখতে পাবে ইউআরএন নাম্বার এখানে চাইছে। তো আমরা এখন এই মুহূর্তে ইউআরএন নাম্বারটা জানি না, আমাদের বার করতে হবে যে আমাদের ইউআরএন নাম্বারটা কত। তোমাদের যে কার্ড আছে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডেতেই একটা ডিজিট লেখা থাকে নিচের দিকে অনেকগুলো, সেই ডিজিটটাই কিন্তু ইউআরএন নাম্বার, সেটাই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আর সেটা ইউআরএন নাম্বার। অনেক সময় তোমরা যদি এই ইউআরএন নাম্বারটাই বলে দাও, তাহলেই তোমরা কিন্তু বিনামূল্যে সমস্ত চিকিৎসা যেই সমস্ত হসপিটাল বা নার্সিংহোমে হয় করতে পারবে। ডাইরেক্ট স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এই ইউআরএন নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই এটা যে কোনো জায়গায় সেভ করে রাখবে অথবা স্বাস্থ্যসাথী কার্ডের ফটো তুলে রাখতে পারো। তো এখন সেই ইউআরএন নাম্বারটা আমাদের কাছে নেই, আমরা কোথা থেকে পাবো সেটাই আজকে দেখব। তো চলো আমি আবার ব্যাক করছি। এখানে দেখো পাশেই একটা অপশান আছে বাঁদিকে, ফাইন্ড ইওর নেম। এই অপশানে যখন তুমি ক্লিক করবে, যে পেজটা ওপেন হবে, এইখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে। এবার স্বাস্থ্যসাথী কার্ডে পুরো ফ্যামিলি কিন্তু ইনভলভ থাকে, মানে যে হেড অফ দ্য ফ্যামিলি থাকে তারপরেও বাকি যে সমস্ত সদস্য থাকে তারাও কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডটা যে ইউআরএন নাম্বার আছে সেটা কত কি বার করতে পারবে নিজের ফোন নাম্বার দিয়ে। এর জন্য হেড অফ দ্য ফ্যামিলিরই ফোন নাম্বার দিতে হবে এমন কোনো কথা নেই। তাই জন্য আমার মায়ের নাম্বারে স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু এখন আমি নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দেখব যে নিচ্ছে কি না। তো আমি নিজের মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি। এরপরে ফাইন্ড নেম ফর, এরপর সার্চ করব ইওর সেলফ, যেহেতু আমি নিজেরটা করছি। এরপরে সাবমিট এই অপশানে ক্লিক করছি। দেখো একটা পেজ ওপেন হয়ে গেল। এই যে পেজটা ওপেন হচ্ছে, এখানে দেখো কয়েকটা জিনিস আমাদের দিতে হবে। স্টেট দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, আর কী কী দিতে হবে সেগুলো আসছে পরে। তো এক এক করে আমরা ফিল আপ করি, দেখে নিই। স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে সিলেক্ট করাই আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য এই স্কিমটা। এরপরে ডিস্ট্রিক্ট মানে জেলা আমাদের সিলেক্ট করে নিতে হবে, তো সেটা করে নিলাম। এরপরে আমাদের আধার নাম্বার অথবা খাদ্যসাথী রেশন কার্ড নাম্বার, মানে রেশন কার্ড অথবা আধার নম্বর দিয়ে তোমরা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা পেয়ে যাবে। যদি তোমাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়ে থাকে বা খুঁজে পাচ্ছ না বা বুঝতে পারছো না ইউআরএন নাম্বার কোনটা, তো আমি এই মুহূর্তে আধার নম্বরটা আমার কাছে আছে, তো আধার নাম্বারটা আমি সিলেক্ট করলাম। আর মাঝে এখানে একটা ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হতো, তো এটাও আমি সিলেক্ট করে নিচ্ছি। আমার এখানে ব্লক আছে, তাই আমি ব্লক সিলেক্ট করলাম। এরপরে ব্লক নেমটা তোমাকে দিয়ে দিতে হবে, তো আমার যেটা ব্লক নেম আছে আমি দিয়ে দিলাম। এরপরে জিপি নেম, জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেহেতু আমি গ্রামে থাকি আমার গ্রাম পঞ্চায়েত। আর তোমরা যদি মিউনিসিপ্যালিটি করতে তো সেক্ষেত্রে আলাদা হতো। এটা গ্রামের জন্য দেখাচ্ছি, মানে আমি যেহেতু গ্রামে থাকি তাই গ্রামে কিন্তু এই ব্লক, জিপি মানে গ্রাম পঞ্চায়েত, ভিলেজ নেম এগুলো কিন্তু পরপর তোমাকে দিতে হবে। তো সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। প্রথমে স্টেট নেম, তারপর ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি, তারপরে ব্লক নেম, জিপি নেম, ভিলেজ নেম, এত কিছু দেওয়ার পরে তারপরে আধার কার্ড অলরেডি আমি সিলেক্ট করে রেখেছি। এখানে আমাকে আধার নাম্বারটা বসাতে হবে, তো আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। আধার নাম্বারটা বসানো হয়ে গেলে এরপরে সাবমিট এই অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলেই দেখবে নিচের দিকে কিন্তু খুলে যাচ্ছে তোমার আধার কার্ডের ডিটেলস। এখানে দেখতে পাবে কতজন ফ্যামিলির নাম আছে, মানে ফ্যামিলির মধ্যে কে কে পড়ছে। এরপরে হচ্ছে ইউআরএন নাম্বার, দেখো ইউআরএন নাম্বারটা কিন্তু এইখান থেকেই তোমরা পেয়ে যাবে।
এই ইউআরএন নাম্বার কিন্তু এখন অন্নপূর্ণা যোজনার জন্য লাগছে। তাই যারা যারা তোমরা ইউআরএন নাম্বার কোনটা বুঝতে পারছো না স্বাস্থ্যসাথী কার্ডের, এখান থেকে আমি কিন্তু দেখিয়ে দিলাম। এটাকে কপি করে নেবে। তো আমি ইউআরএন নাম্বারটা কিন্তু কপি করে নিলাম। এইবার কিন্তু আমার কাছে ইউআরএন নাম্বারটা আছে। এরপরে আমি কার্ড ভেরিফিকেশানে গিয়ে ইউআরএন নাম্বারটা দিতে পারবো। তো সেটাই আমি করছি। ইউআরএন নাম্বারটা কপি করেছি, পেস্ট করে দিলাম, সার্চ করছি। এইখান থেকেই তুমি সব কিছু দেখতে পেয়ে যাবে। দেখো সেই স্বাস্থ্যসাথী কার্ডে কতজন মেম্বার আছে, তাদের আধার কার্ডের ডিটেলস, এরপর স্বাস্থ্যসাথী আইডি, ইউআরএন নাম্বার। তো এইভাবেই তোমরা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের কার্ড ভেরিফিকেশান, ইউআরএন নাম্বার এগুলো এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এরপরে আসি স্বাস্থ্যসাথী কার্ডে কত ব্যালেন্স আছে সেটা কীভাবে চেক করবে। এরপরে গুগল প্লে স্টোরে এসে তোমাদের সার্চ করতে হবে স্বাস্থ্যসাথী অ্যাপ। স্বাস্থ্যসাথী অ্যাপ এখানে আমি অলরেডি ডাউনলোড করতে বসিয়ে দিয়েছি, যেহেতু আমার ডাউনলোড ছিল না। তোমরাও এখানে ইনস্টল করে নেবে। তো ইনস্টল হয়ে গেলে ওপেন হলে তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমার স্বাস্থ্যসাথী অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, আমি ওপেন করে নিচ্ছি। কিছু এখানে অ্যালাউ করতে বলবে, তো এগুলো আমি অ্যালাউ করে নেব। স্কিপ করছি এখন। এই মুহূর্তে হসপিটাল কোথায় কী আছে আমার জানার দরকার নেই। এতক্ষণ তোমরা ল্যান্ডস্কেপে দেখছিলে, বাট এই মুহূর্তে স্ক্রিন কিন্তু আর ল্যান্ডস্কেপ করা যাচ্ছে না। তাই তোমাদের একটু অসুবিধা করে পোর্ট্রেট মোডেই দেখতে হচ্ছে, কারণ যেহেতু আমি অ্যাপ ওপেন করেছি আর ওয়েবসাইট না। তো এটা চেক করতে হলে তোমাদের অ্যাপ থেকেই করতে হবে। তো এখানে স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা চলে আসবো হচ্ছে ইউআরএন ভেরিফিকেশান এই অপশানটাতে। এখান থেকে ফার্স্টে নিজের ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করে নিতে হবে। করে নিচ্ছি। এরপরে ইউআরএন নাম্বারটা পেয়ে গেছো আগেই, কীভাবে পেলে আমি দেখিয়ে দিয়েছি। সেই ইউআরএন নাম্বারটা কপি করেছি, পেস্ট করে দিলাম। এরপরে শো ডাটা এই অপশানে ক্লিক করব। দেখো এখানে সব নামগুলো দিয়ে দিয়েছে পরপর। চলে আসবো ভিউ ব্যালেন্স একদম নিচের দিকে এই অপশানটাতে। ভিউ ব্যালেন্সে ক্লিক করলে কিন্তু আমাকে দেখিয়ে দেবে যে আমার এই মুহূর্তে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কত আছে। তাহলে আজকের এই ভিডিওতে তোমরা স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গেলে সেই কার্ডের নাম্বার, ইউআরএন নাম্বার কোথা থেকে পাবে, আধার কার্ড দিয়ে সেটা আমি দেখিয়ে দিয়েছি। তারপর আমি দেখিয়ে দিলাম সেই ইউআরএন নাম্বার থেকে তোমরা ফ্যামিলি ডিটেলস কী করে বার করবে। আর তারপর ইউআরএন নাম্বার থেকে তোমরা কিভাবে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স চেক করবে। তাহলে একই ভিডিওতে সব কাজ মিটে গেল, বারবার এর একটা ভিডিও করে একটা ভিডিওতে দেখতে হলো না। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো। সাথে সাথে হাইপ বাটনে ক্লিক করতে কিন্তু ভুলো না। এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।